হরে কৃষ্ণ সকলকে। তো দেখো আজকে আবার একটা চকলেট কেকের অর্ডার নিয়ে চলে এসেছি। তো এই কেকটা অর্ডার করেছিল আমার দিদির অফিস থেকেই, একটা দিদি যে জন্মাষ্টমী এবং রাধাষ্টমীতে অনেক কটাই কেক আমার থেকে নিয়েছিল। সেই দিদিটাই আবার আমার কাছে কেক অর্ডার করে তার দিদির বাড়ির জন্য। তো সেই দিদিটা বলে যে এই কেকটা সায়েন্স সিটি যাবে। তো দেখো আমি সেই মতোই কেকটা বানানো শুরু করে দিয়েছিলাম। আর দিদি বলেছিল দেখো যেন কেকটা যেহেতু এত দূরে বাইকে যাবে কোনো যেন অসুবিধা না হয়। তো আমি সেই মতোই কাজ শুরু করে দিয়েছি। তো আর আমি দিদিকে খালি সাজেস্ট করেছিলাম যে আপনি তাহলে চকলেট কেকটা নেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি তাই সেই কাজই শুরু করে দিয়েছি। আর আমি বরাবরই কেকের মধ্যে বেশি ক্রিম দিয়ে ব্যবহার করতে আমি ভালোবাসি না, কেননা তাহলে দোকানের কেকের সাথে বাড়ি কেকে কোনো ডিফারেন্স থেকে যাবে না। তো দেখো এখানে শুরু হয়ে গেছে। আর এই কেকটা ছিল ফল্ট লাইন কেক একটা, তো সেই কাজটাই আমি করছি। এখানে ফল্ট লাইনে কাজ হয়েও গেছে। আর এখানে আমি করেছিলাম এডিবেল লাস্টার ডাস্ট দিয়ে আমি এখানটা হাইলাইট করে দিয়েছিলাম যাতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখো এখানে হয়ে যাচ্ছে এই কাজটা আমি করছি। তো দিদি বললেন যখন কেকটা চলেও গেছিলো এবং ভালোভাবেই কেকটা পৌঁছেও গেছে, আর কেকটা খুব ভালোও ছিল। দিদি বললো যে কোনো অসুবিধা হয়নি, এত দূর গেছে তবুও। তো যাই হোক, সবই হয়তো গোপালের ইচ্ছা। তো দেখো এইটা গোপু সোনার জন্যই উনি নিয়েছিল, ওনার দিদির বাড়ির গোপালের জন্য। তো দেখো এখানে হয়েই এসছে প্রায় কাজটা। আর ওপর দিয়েও আমি একটুখানি গোল্ডেন স্প্রে করে দিচ্ছিলাম যাতে ভালো লাগে। দেখো হয়ে গেছে এখানে। আর এখানে বসিয়ে এখানে নাম লিখে দিচ্ছিলাম। দিদি বলেছিল যে হ্যাপি বার্থডে গোপু সোনা লিখে দিতে, তো আমি সেটাই লিখছিলাম। চকলেট গানাশ দিয়ে লিখেছি এখানে নামটা বেসের মধ্যে। আর এখানে যে নিচে কালারটা ছিল, নিচের কালারটা একটা গ্রিনের উপর একটা কালার ছিল, কিন্তু এখানে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা ব্লু ছিল না, দুটো কালারের ব্লু ছিল না, নিচটা একটা গ্রিন কালার ছিল। তো দেখো এখানে নামটাও লেখা হয়ে গেছে। আর এখানে গোপু সোনার একটা ছবি অ্যাটাচ করে দিয়েছি কেকের নিচে। তো দেখো এখানে করে দিয়েছি। আর এখানে দুটো ময়ূর পালক আমি ব্যবহার করেছি। দেখো হয়ে গেছে। আর আমি একটা মাটির ঘট আমি এখানে ব্যবহার করেছিলাম যাতে সেটা দিয়ে ননি পড়ছে বা এরকম একটা লুক দেওয়ার জন্য। তো দেখো প্রায় হয়েই এসছে কেকটা। তো এখানে দেখো হয়ে গেল, ননির হাঁড়িটা করা হয়ে গেছে। আর এইটাই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর জয় জগন্নাথ, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।